আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কোরআন শিক্ষার্থীগণ, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমাদের ধারাবাহিক ক্লাসের সূরা ইয়াসিনের ধারাবাহিক ক্লাসের আজকের সিরিয়াল নাম্বার হচ্ছে 16 নং আয়াত থেকে আমরা শুরু করব। তো দুরূদ ইস্তিগফার পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। তো আমি আশা করব পিছনের যে কয়টা ক্লাস গিয়েছে সূরা ইয়াসিনের শুরু থেকে সবগুলো আপনি ভালো করে আয়ত্ত করেছেন। যদি আয়ত্ত করে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি পিছনের পড়াগুলো আয়ত্ত হয়ে না থাকে অথবা আপনি যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব সূরা ইয়াসিনের শুরু থেকে প্লেলিস্টে আপনারা গেলে পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গেলে আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা সিরিয়ালভাবে একেবারে সূরা ইয়াসিনের শুরু থেকে ক্লাসের ভিডিও আপলোড দেওয়া আছে। এছাড়াও সূরা বাকারা থেকে ভিডিও আপলোড দেওয়া আছে। সেখান থেকে আপনারা দেখে দেখে কিন্তু পিছনের পড়াগুলো কমপ্লিট করে নিতে পারেন। তো চলুন আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا قاতে এক আলিফ টানতে হবে। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু। কফের উপর জবর রয়েছে, জবরের বাম দিকে আলিফ খালি রয়েছে, এই জন্য কি করব আমরা এক আলিফ টেনে পড়ব। ক, লাম ওয়াও পেশ লু, লামের উপর পেশ রয়েছে, বাম দিকে জজমুলা ওয়াও রয়েছে। পেশের বাম দিকে জজমুলা ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা পড়ব কলু, রবা জবর রব, বা পেশ বু, রব্বু, নুন আলিফ জবর না, রব্বুনা। কলু রব্বুনা। অনেকে আছে এটাকে কালু পড়ে, কালু, কালু অথবা কালু এরকম পড়ে, এরকম পড়া যাবে না। কফ হচ্ছে মোটা, এটা হচ্ছে বড় কফ, আরেকটা হচ্ছে ক্যাফ। হ্যাঁ, তাহলে আমরা খেয়াল রাখবো কালু যেন না হয়, কলু বলতে হবে। কলু রব্বুনা, রব্বুনা, এখানে রর উচ্চারণ পুর হবে অর্থাৎ মোটা হবে, রব্বুনা পড়তে হবে। এখন যদি আপনি বলেন রাব্বুনা, রাব্বুনা হবে না, র পড়তে হবে, র, রব্বুনা। ক্বালু রব্বুনা। ইয়া, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, মিম পেশ মু, ইয়ালামু, ইয়ালামু। আইনের উচ্চারণটা আমরা খেয়াল করব, অনেকে আছে আইনের উচ্চারণটা সুন্দরভাবে করতে পারে না। ইয়ালামু, হালকা গলায় চাপ দিব, ইয়ালামু। ক্বালু রব্বুনা ইয়ালামু, ইয়ালামু। ওকে, ইন্না, ইন গুণনা করতে হবে, নুনের উপর তাসদীদ রয়েছে, গুণনা করা আবশ্যক। তারপরে দেখতে পাচ্ছেন মাদের হরফের উপর একটা চিকন চিহ্ন আছে, এই জন্য আমরা কি করব, তিন আলিফ টানবো। ইন্না, ইন গুণনা করব, প্লাস না, তিন আলিফ টানবো। ইয়ালামু ইন্না, ক্বালু রব্বুনা,
يعلم إنا إي همزة زر إي لام يا زبر لي إلي كاف من بشكم إليكم 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 تقول لا لام زبر لا ميم رابش مر لمر سين جبر س لمر س لمر س لون لمرسلون 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 قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون لمرسلون ওকে আমরা সামনে চলি ওয়ামা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়ামা আইন জবর লাম ইয়া জবর লাই ওয়ামা আলাই নুন আলিফ জবর না ওয়ামা আলাইনা وما علينا না তিন আলিফ টানবো হ্যাঁ وما علينا হামজা লাম জের ইল লাম লাম জবর লাল ইল্লাল বা জবর বা ইল্লাল বা লা লামের উপর খারা জবর ইল্লাল বালা إلا البلاء وإن لم بش غل إلا البلاغ إلا البلاغ مبين من بش مو بايزر بي مبين نون بش نو مبي نو যেহেতু আমরা এখানে অক্ষ করে দেব সুতরাং নুনের উপর সাকিন দিয়ে পড়তে হবে মুবিন ইল্লাল বালাগুল মুবিন ওয়ামা আলাইনা তিন আলিফ টানবো হ্যাঁ ইল্লাল বালাগুল মুবিন وما علينا إلا البلاغ المبين ওকে আমরা সামনে চলি قالوا ক এক আলিফ লু তিন আলিফ قالوا إنا حمزة نون زر إن نون ألف زبر نا إنا تا زبر تا طا يا زبر طي إنا تطي يا را زبر ير إنا تطير نون ألف زبرنا تطيرنا بكم إنا تطيرنا بكم إنا تطيرنا بكم তার উচ্চারণ হচ্ছে পাতলা তর উচ্চারণ মোটা إنا تطيرنا بكم إنا
তাতাই তাতাই তা আর এবং হচ্ছে ত এই দুইটা উচ্চারণের মধ্যে কিন্তু পার্থক্য রাখতে হবে ইন্না তাতাই তাতাই তাতাইয়ারনা বিকুম আগে সামনে চলি লা লাম জবর লা হামজা লামজের ইল লা ইল লাম মিম জবর লাম লা ইল্লাম এখানে দেখতে পাচ্ছেন নুনের উপর জজম রয়েছে লামের উপর তাসদিদ রয়েছে তো আমরা কি করব হামজা লামজের ইল আমরা নুনকে বাদ দিয়ে লামকে পড়ব কারণ নুনের উপর জজম লামের উপর তাসদিদ আমরা তাসদিদকে পড়ব লা ইল লাম মিম জবর লাম লা ইল্লাম তা নুন জবর তা তা জবর তা 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 হু لئن لم تنتهوا لئن لم تنتهوا لئن لم تنتهوا গুণনা করব নুনের উপর জজমের বাম দিকে ইখফার হরফ রয়েছে অর্থাৎ নুন সাকিনের পরে ইখফার হরফ রয়েছে এজন্য গুণনা করব لئن لم تنتهوا লাম জবর লা নুন র জবর নার লা নার জিম পেশ জু লা নার জু মিম নুন জবর মান লা নার জু মান নুন জবর না লা নার জু মান কাফ মিম পেশ কুম لنرجمنكم لئن لم تنتهوا لنرجمنكم لئن لم تنتهوا لنرجمنكم واو زبر و লাম জবর লা ওয়ালা ইয়া জবর ইয়া ওয়ালা ইয়া মিম সিন জবর মাস ওয়ালা ইয়ামাস সিন নুন জবর সান ওয়ালা ইয়ামাসান কাফ মিম পেশ কুম ওয়ালা ইয়ামাসান্নাকুম লানারজুমান্নাকুম وليمسنكم এখানে আবার গুণনা হবে কাফ মিম পেশ কুম এখানে মিম সাকিনের পরে আবার আরেকটা কি আছে মিম আছে এখানে কাফ মিম পেশ কুম এই কাফ কি করবে পরের মিমকে ধরবে কারণ হচ্ছে দুইটা মিম প্রথম মিমে জজম রয়েছে তারপরের মিমে তাসদিদ রয়েছে এজন্য কি আমাদেরকে তাসদিদকে পড়তে হবে কাফ মিম পেশ কুম ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না মিম নুন জের মিন গুণনা করব এক আলিফটা মিন্না عذاب عين زبر ذا الألف زبر ذا عذاب بعدوي بش بن عذاب أليم عذاب أليم ওকে পিছনে আয়াতটা আবার রিভিশন দিচ্ছি قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم পিছন থেকে আবারও বলছি 16 নম্বর আয়াত থেকে আবারও বলছি
قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা এই ভিডিওতে 16 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আমরা শিখব অবশ্যই পিছনের যে কয়টা পড়া গেছে পিছনের গুলো আর আজকের এই এখানে 3টা আয়াত এগুলো আমরা ভালো করে প্র্যাকটিস করে তারপর সামনের দিকে আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু